হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। তো এখন সকাল বাজে 5:30। আজকে হচ্ছে দোল উৎসব। তো সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু অনেক দিন গাড়িটা তোমার চালানো হয় না, একটু শিখেছিলাম, ভুলে যাব, তো তার জন্য ভাবলাম সকালবেলায় আজকে একটু আসি গাড়ি চালাবার জন্য। তো আমাদের পাশেই যে ঐকতনের মাঠ, সেখানে এসছি। তো 7টা থেকে তো রং খেলা শুরু হয়ে যাবে, আর মেয়ে ঘরে ঘুমোচ্ছে। তো কালকেই আমরা ফিরলাম পুরী থেকে, আর আজ হচ্ছে দোল। তো এই সকালবেলা বাড়ি এসে মেয়েকে ঘুম থেকে তুললাম, তারপরে স্নান টান সেরে আগে পুজো দেবো। তো আজকে মেয়েকে বললাম যে আজকে আর রং খেলার জন্য বায়না করিস না, ঠাকুরকেই দে। তো বললো ঠিক আছে, যে কালকে এসছি, ঠিক মতন ঘুমটাও হয়নি, আর শরীরটাও সেরকম ভালো না। তাই আমি বললাম যে বাবা, দোল 1 সপ্তাহ ধরে থাকে, যে কোনো একদিন খেললেই হবে, আজকে আর রং খেলার জন্য বায়না করিস না। তো ভালো করে বুঝিয়ে বলাতে ও বুঝে গেছে। আর আমাদের এখানটা ওর বয়সের আশেপাশে কেউ নেইও রং খেলবার জন্য, যে কেউ তো থাকলে অবশ্যই খেলতো। তো আর আমার দাদার ছেলের যেহেতু তোমার অ্যালার্জির সমস্যা, ও রং খেলে না, তো তার জন্য সকালবেলা ও স্নান টান সেরে এই প্রথমে তুলসী মঞ্চে দিল। তো কালকে রাত্রেবেলা গিয়ে বাবার সাথে সব কিনে নিয়ে এসেছে, পিচকারি, রং, এই তোমার আবির। তো বন্ধুরা, আজকের ব্লগটা প্লিজ পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিয়ে দিই। আর কি বলো তো বন্ধুরা, সে আগের যে আমাদের যে ছোটোবেলার রং খেলার যে একটা আনন্দ, সেই জিনিসটা দেখলাম না। যেটা রং খেলার যে একটা ওই 2-1জনকে দেখলাম যারা বড়, তাদের দেখলাম একটু বেরিয়েছে। আমাদের ছোটোবেলায় প্রচুর আনন্দ হতো রং খেলায়। সেই জিনিসটার সেই মানে পুরোনো দিনগুলো আর ফিরে আসবে না। পুরোনো দিনগুলো সম্পূর্ণই আলাদা ছিল। তো যাই হোক, সবই সময়ের সাথে সাথে পরিবর্তন। তো ফার্স্টে মেয়ে দিল তোমার, তারপরে আমি দিলাম। তো তারপরে গপুকে যাব, প্রথমে তুলসী মঞ্চে দিয়ে তারপরে গপুকে যাব হচ্ছে তোমার কী করবো। আমাদের মধ্যে প্রথমে ঠাকুরকে না দিয়ে রং খেলে না। বাবা বাবা আসো। আর আমাদের রাস্তাটা এখনো হয়নি, যেহেতু আমরা বাড়ি ছিলাম না, তো তার জন্য। তো কালকে রাস্তার কাজও কালকে হবে। তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, ধূপকাঠিটা আমি ধরিয়ে দিলাম। আর এই যে দেখো, গপুকে স্নান করাবে বলে সব গুছিয়ে নিয়েছে। তো মেয়ে বললো, মা আজকে গপুকে আমি স্নান করাবো। আচ্ছা ঠিক আছে। তো এই যে সব রেডি করে নিয়েছে, গোলাপ জল, তারপরে তোমার চন্দন, তুলসী পাতা, ফুলের পাপড়ি ঠাপড়ি দিয়ে খুব সুন্দর। এখন শিখে গেছে কীভাবে পুজো করতে হয়, এখন আর বলে দিতে হয় না। তো গপুর জন্য পুরীর থেকে নিজের জন্য কিচ্ছু কেনেনি। গপুর জন্য একটা ঘাগরা নিয়েছে, একটা মশারি সেট নিয়েছে। তো আমি বললাম যাক, এই কালকে যে নতুন ঘাগরাটা নিয়ে এসেছিস, ওটাই আজকে কালকে রাত্রেই ধুয়ে দিয়েছিলাম। তো যা গরম, তো ঘরে এমনিই শুকিয়ে গেছে। মশারিটাও ধুয়ে দিয়েছিলাম, আর তোমার ঘাগরাটাও ধুয়ে দিয়েছি। নতুন ঘাগরাটা পরাতে পারবে আজকে দোলের দিন। তো গোপালের স্নানের জলটা আমি ফুল গাছের গোড়ায় দিই। তো আজকে আবার দুপুরবেলা কাকি শাশুড়ির বাড়িতে এবার নিমন্ত্রণ আছে, তো দুপুরবেলা আর যাওয়া হবে না, এই রাতের দিকে যাব। আর এই যে নতুন ঘাগরা, দিশা তো ভীষণ খুশি, গোপু নতুন জামা পরবে। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, পারছে। আমাদের এখানটা যেরকম কুচি কুচি ঘাগরাগুলো, তো পুরীর ঘাগরাগুলো দেখলাম একটু আলাদা, দেখো, তো একটু পরাতে অসুবিধা হচ্ছিল। আর তোমরা কারা কীভাবে রং খেলেছো আমাকে কমেন্টে জানিও। রং খেলার ব্লগটা অনেকটাই দেরি হয়ে গেল দিতে, সরি বন্ধুরা। তো এই যে তোমার
যেহেতু আমরা পুরী থেকে আসার পরের দিনই রং খেলা ছিল, আর বাড়িতে আসার পরে পুরীর ব্লগগুলো দিয়েছি, যার জন্যই তোমার যে রং খেলার ব্লগটা একটু দেরি করেই ছাড়লাম। তো প্লিজ দেখো সবাই, আর অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো। আর এই যে দেখছো ছোট্ট মশারি গপুর জন্য নিয়ে এসছে পুরী থেকে মনা। এই যে সাজুগুজু করে বসে পড়লো সকাল সকাল স্নান টান সেরে। তো আমি বলছি ঠিক আছে, তুই পাগড়িটা পরাতে পারবি না, চুল টুল দিয়ে আমি পরিয়ে দিচ্ছি পাগড়িটা। আর তোমাদের দাদাভাই একটা মালা নিয়ে এসেছিলো রজনীগন্ধা। আর দেখো মানে একদম পাগড়িটার সাথে ড্রেসটা একদম ম্যাচিং হয়ে গেছে, কি মিষ্টি লাগছে আমার গোপুসোনাকে। তো আমরা পুরীতে একদিন তোমার তরমুজ খেয়েছিলাম, যেহেতু প্রথম ফল তোমার গপুকে আগে দিই, তো ওইখানে খেয়ে নিয়েছে আর করা হয়নি। তো কালকে রাত্রে যখন বাজারে গেছিলো দিশাকে নিয়ে রং টং কিনতে, তখন তরমুজ আর আঙুর ফল নিয়ে এসছে। তো আমার মাকে ছোটোবেলায় দেখেছিলাম, তো ভাটাই ফুল আর এবছর পেলাম না। তোমার দোলের দিন ভাটাই ফুল আর আবির আর একটা করে সমস্ত ঠাকুরদের চরণে আবির দিয়ে একটা করে ফল দিতে হয়, তো তার জন্যই নিয়ে এসছে তোমার আঙুর ফল। তো এখন আর আমাদের ওই পাড়ায় গেলে পাওয়া যেত, তো এখন আর যাইনি। বাচ্চা কাচ্চা রং খেলা শুরু করে দিয়েছে, গেলেই ওরা তো আর শুনবে না, রং দিয়ে দেবে। তো আমার হয়ে গেছে। তো এই যে দিশা আর ওর বাবা দুজনে মিলে দিচ্ছে গপুকে রং। তাই বললাম চল এই বছর গপুর সাথে দিই রং খেয়ে। আর এই যে রাস্তায় কিছু কিছু বাচ্চারা যাচ্ছে রং খেলতে। তো রাস্তায় যে একটা ভিড় দেখা যায় রং খেলা, এবার কিন্তু সেই জিনিসটা দেখলাম না। আজকে গপুর সব নতুন নতুন প্লেট, নতুন ড্রেস। তো আজকে যেহেতু নিয়ে এসেছি, তাই বললাম আজকে নতুন প্লেটেই দিই গপুকে। তো দাঁড়া তরমুজটা কেটে দেখি যে গপুর নাম করে কাটলাম, সাদা বেরোয় না লাল বেরোয়। যেহেতু তোমাদের দাদাভাইয়ের একদম রাশি ভালো না, প্রতিবারই তরমুজ আর হচ্ছে গিয়ে তোমার যে বাঙি আনলে খারাপ বেরোয়। তো না, দেখলাম এবার খুব সুন্দর বেরিয়েছে। তো একটা আমার শাশুড়ির জন্য রেখে দিলাম, আর একটা আমার করবো, ঠাকুরকে দেবো। খুব সুন্দর, সত্যি ভীষণ সুন্দর লাল হয়েছে। তোমার আমরা যে তোমার ফার্স্ট খেলাম গুপ্ত বৃন্দাবনে এই বছরের তরমুজ, খুব সুন্দর ভালো ছিল, 20 টাকা করে প্লেট নিয়েছিল। তো এবার মনে হচ্ছে যে না, এবার ভালোই বেরোবে। আর এই যে
সব রং মেখে রাস্তা দিয়ে যাচ্ছে। তো দিশা ছাদের উপর থেকে দেখছে বারবার সবাইকে, তো ছাদের উপর থেকেই দেখছিল সবার রং খেলা। আর এইদিকে আমারও হয়ে গেছে প্রায় ঠাকুর দেওয়া। চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, দুগ্যাসে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমার মোটামুটি সবই হয়ে গেছে, এখন ডালটা আর এই উচ্ছে কুমড়ো ভাজাটা হলেই হয়ে যায়। এই যে দিশাকে খেতে দিয়ে আজকে সব ওর পছন্দের রান্না। তো আজকের ব্লগটা এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো।